মুখে একটা প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে, পায়ে হাত দিয়ে সালাম করা নিয়ে ইসলাম কি বলে, প্রশ্ন করেছেন। সেখানে দেখলাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেফারেন্স দিয়েছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার দিয়েছে 2698, আরেকটা হচ্ছে 2727 তিরমিজি শরীফের। অর্থাৎ ওনারা বোঝাতে চাচ্ছেন যে পা ধরে সালাম করা এটা জায়েজ নাই, এটা তিরমিজি শরীফের হাদিসে আছে। আর এই পোস্টটা দেখতেছি খুব বেশি শেয়ার চলছে, মানে পা ধরে সালাম করা ইসলামের নাই, এ কথা বোঝাবার জন্য এর রেফারেন্স গুলা দিয়েছে। আর আমাদের ভাইয়েরা তো মনে করেছেন আসলে ওনারা যেটা বলেছে এটা বাস্তব, সেজন্য আমরা লাইভে আসছি বা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে এটাই জবাব দেওয়ার জন্য যে আসলে তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসে 2727 নম্বর হাদিসে আছে কি। আমি দুটোটা তিরমিজি শরীফ আমার সামনে রেখেছি। মূল তিরমিজি শরীফ 2698 নম্বর হাদিস যেটা, সেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি। সেটি হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন, হযরতে আব্দুল্লাহ আনসারী, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আনসারী, উনি ওনার বাবা থেকে, ওনার বাবা আলী ইবনে যায়েদ, হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আর উনি হযরত আনাস বিন মালিক আল আনসারী রাসূল পাকের খাদেম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। হাদিসটা এতটুকু, মানে হযরত আনাসকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, আয় আনাস, তুমি যখনই তোমার পরিবারে প্রবেশ করবে বাহির থেকে এসে এদেরকে সালাম দিবা, তো এই সালাম তাদের জন্য এবং তোমার জন্য বরকত হবে, এতটুকু। এখানে পা ধরে সালামের কথা কি আছে? এই পা ধরে সালাম হচ্ছে এটা আদব। সালাম আসসালামু আলাইকুম বলবে, তবে পা ধরে এটা কেন? এটার নাম আদব। পা ধরা নয়। আমাদের শরীয়তে ইসলামিয়ার মধ্যে পায়ে চুমু খাওয়া এর বৈধতা রয়েছে, আমি ইনশাল্লাহ বলবো। আগে ইনাদের হাদিস যেটা ফেসবুকের মধ্যে আমি যে রেফারেন্স গুলা পেয়েছি, আপনাদের সামনে মূল কিতাব থেকে হাদিসগুলা শোনাচ্ছি। এই হাদিসে আছে কি, এরা বলছে কি, কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। আরেকটা হাদিস বলেছি, সেটা হচ্ছে 2727 তিরমিজি শরীফের। আমি সেই হাদিসটাও আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে হযরতে বারা ইবনে আযিব থেকে বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم مين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يتفرقا। হুজুর করিম বলেছেন, দুইজন মুসলিম একে অপরের সাথে সাক্ষাৎ হলে, একে অপরের সাথে মুসাহাফা করলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনাদের হাত আলাদা করার আগে আগে তাদের গুনাহ ক্ষমা করে দেন। এটা হচ্ছে হাদিস। এখানে একটা হাদিস হচ্ছে মুসাহাফার, আর একটা হাদিস হচ্ছে সালামের। ইনারা এই দুইটা রেফারেন্স দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে পায়ে ধরে সালাম করা বৈধতা নাই। এখানে পায়ে ধরে সালামের কি নিষেধ কি আছে? শরীয়ত ইসলামিয়ার মধ্যে বিশেষ করে ইমাম বুখারীর একটা কিতাব আছে। সেই কিতাবটা হচ্ছে আল আদব আল মুফরাদ। সেই কিতাবের 253 নম্বর পৃষ্ঠাতে আসছে। কিতাবটা আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে, উপরের থাকের মধ্যে কিতাবটা আছে, ইমাম বুখারীর আল আদব আল মুফরাদটা। সেই কিতাবটি দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। সেটি হচ্ছে হযরত সুহাইব বললেন, قال রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুহাইব বলছেন, আমি হযরত আলীকে দেখেছি ইউকাব্বিলু ইয়াদা আল আব্বাসি ওয়া রিজলাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা হযরত আব্বাসের হাতও চুমু খেতে আমি দেখেছি, এবং দুই কদমে দুই পায়ে চুমু খেতেও দেখেছি। এবার বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি সাধারণ কোনো মানুষ? উনি সাহাবীদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে 4th নাম্বার। এমনকি যার মাধ্যমে হুজুর পাকের ইলম বের হয়, হুজুর যাকে নিজের ইলমের দরওয়াজা বলেছেন, হুজুর নিজেকে ইলমের শহর এর সাথে তুলনা দিয়েছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শহরের দরওয়াজা বলেছেন। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
উনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কদমে চুমু খাইতেন, এটার নাম আদাব।